জীবনটা বড় কঠিন ভাই। একদিন আপনিও চলে যাবেন, একদিন আমিও চলে যাব। বাপটা চলে গেছে, মাটা চলে গেছে। ইমানের একটা শর্ত হচ্ছে আখিরাতের সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে, কবরের বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন ইমান থাকবে। অন্ধকার কবরে বাবার চাদর নাই, কাফনের এক টুকরা কাপড় নিয়ে বাবা শুয়ে আছে আপনার পাশেই, হয়তো আওয়াজও পাচ্ছে তার রূপগুলো। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে ভাই। কেউ পালাইতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। জীবন প্রদীপ একদিন নিভে যাবে। আজকে দেখেন দুনিয়ার জিন্দেগিতে বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, টাকা আমার, পয়সা আমার। মানুষের পেটের ক্ষুধার চাইতে আজকাল চোখের ক্ষুধা কিন্তু অনেক বেড়ে গেছে। বোঝেন নাই কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে কি বলছেন খেয়াল করেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বলে গাড়ি আমার, সম্পদ আমার, টাকা আমার, পয়সা আমার। আল্লাহ নবী বলছে গোলাম কোনো কিছুই তোর না, তিনটা জিনিস ছাড়া। এক নাম্বার যেটা তুমি খেয়ে ফেলেছো সেটা তোমার, দুই নাম্বার যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছো সেটা তোমার, তিন নাম্বার আল্লাহর নবী বলছেন যেটা আল্লাহর রাস্তায় খরচ করে সাদাকা করেছো সেটা তোমার। আর তোমার বলতে কোনো জিনিস নাই। কারণ কি তুমি দাবি করছো বাড়ি আমার, গাড়ি আমার, আজকে মারা যাও, এই বাড়ি গাড়ি নিয়ে কালকেই কিন্তু কাড়াকাড়ি কামড়া কামড়ি লাগবে, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন না খুলনার পাইকগাছার ঘটনা। বাপ কিডনি রোগে আক্রান্ত, বাপ মারা গিয়েছে, সন্তান গিয়ে টিপসই নিয়ে ওই বাপের সম্পদগুলো সব দখল করে নিয়েছে। এবার 5 বোন বাপের লাশকে আটকা দিয়েছে, 2 দিন যাবৎ লাশ দাফন করতে দেয় না। সন্তানের মধ্যে যদি দিন না থাকে, এই বাপের লাশকে আটকানো আর বাপের মুমূর্ষ অবস্থায় জমি দখলের চেতনা, এটা মুসলমানের চেতনা হতে পারে না, মুমিনের চেতনা হতে পারে না। এটা ফেরাউনের চাইতেও অধম, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলি স্বপ্নটাকে সীমিত করেন, দুনিয়াটাকে বেশি কামানোর দরকার নাই। দুনিয়া ততটুকু চান যতটুকু আপনার প্রয়োজন। দুনিয়া চাইবেন কতটুকু? যতটুকু আপনার প্রয়োজন। আল্লাহর নবী কি বলছেন? লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর নবী বলছেন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, বনি আদম চাইবে কবে আল্লাহ আবার 2টা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে? একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আল্লাহ বানায় দেয়, আর কিছু লাগে? 14 গোষ্ঠী খায়া ফুরাইতে পারবে? আপনার বাড়ির দিকে তাকায় দেখেন, এলাকায় আগে টিন সেট ছিল, এখন আল্লাহ ছাদের ব্যবস্থা করেছে। এখন চিন্তা করছে 2 তলাটা কবে হবে। কথা কন লাগানো। আগে খাইতে পারতো না, এখন ফ্রিজ ভরা গোশত, 3 তলা হয়ে গেছে। কই কুমিল্লা শহরে, বিবাড়িয়া শহরে একটা বাড়ি থাকলে তো খারাপ হইতো না, ওখানেও একটা হইলো, 3য় বাড়িটা কবে হবে? তাহলে তোমার স্বপ্নটা দেখা বন্ধ হবে কবে? এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব। দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ সব কিছু দেখার স্বপ্ন দেখা বন্ধ হবে সেদিন, যেদিন কবরের মধ্যে তুমি শুইবা, কবরের পচা মাটি আর পচা বাঁশ ঝরে ঝরে তোমার চোখের মধ্যে পড়বে, সেদিনই স্বপ্ন দেখা বন্ধ হবে। বলুন আল্লাহু আকবার। যেদিন আপনি কবরে চলে যাবেন, কবরের পচা মাটি পচা বাঁশ যখন চোখের মধ্যে ঢুকবে, সেদিন আপনার স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আজকে দেখেন কি পরিমাণ মানুষ আমরা হিংস্র হয়ে গেছি। 200 টাকার জন্য, 300 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলছে, ঠিক কিনা? আর ব্রাহ্মণবাড়িয়ার কথা মাইন্ড করেন না। বাংলাদেশে আপনাদের কিছু জায়গায় কিছু কিছু মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কিছু মানুষকে নিয়ে তামাশা করে, ঠিক কিনা বলেন? সবার কথা বলতেছি না, যারা খুব বেশি মারামারি করে, অল্পতেই রেগে যায়, মেজাজ গরম হয়ে যায়। কেন এমনটা হবে? আপনার ভিতরে যদি ইসলাম থাকে, দিন থাকে, কখনো আপনি মেজাজ গরম করবেন না, মানুষকে কখনো ক্ষতি করবেন না, ঠিক কিনা? ক্রিকেটাররা হারছে, কয় ব্রাহ্মণবাড়িয়া নামায়া দেন, শেষানি দিমন একটা আছে না? কেন আমরা মারামারি কাজিয়া করবো না ইনশাল্লাহ? বলেন কেন এই কথাটা বললাম? ইমানের প্রথম শর্ত হচ্ছে যা কিছু মানবেন আপনি পূর্ণাঙ্গভাবে মেনে নেবেন ইনশাল্লাহ। বলেন ইমানদার যদি নিজেকে দাবি করেন দুনিয়ার সব কিছু ছাড়বেন, কিন্তু ইমান ছাড়তে পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ, যুবক সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি,
আমার চাচা ছিল মুশরিক, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আমি কালেমা পড়াচ্ছি, তুমি ঈমান আনো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। এবার চাচার কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, ও চাচা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার নবীর উপর ঈমান এনেছি, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, শিরিক আমি করতে পারবো না, মূর্তি পূজা আমি করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস, তুই আল্লাহর প্রতি ঈমান এনেছিস, মুহাম্মদের ওপরে ঈমান এনেছিস, তোর কি এটাই ফাইনাল সিদ্ধান্ত? কয় হ্যাঁ এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, এটা আমি ছাড়তে পারবো না। কয় যদি ঈমান ছাড়তে না পারি সেই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, সম্পদ কিন্তু তোরে দেওয়া হবে না, খামারের উটগুলো তোরে দেওয়া হবে না, বাড়ি গাড়ি কোনো কিছুই দেওয়া হবে না। এবার যুবক সাহাবী আব্দুল্লাহ জবাব দিচ্ছেন, ও চাচা, ও প্রাণের চাচা, না বুঝে এতদিন আমি শিরিক করেছি, আল্লাহর কসম বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, গাড়ি ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। প্রচন্ড শীত, মধ্য রজনী, চাচা আরো খেপে গেলেন, এত বড় সাহস, ঈমানের কারণে তুই আমারে ছাড়তে যাচ্ছিস, তাও ঈমান ছাড়বি না, তাহলে আমার বাড়ি থেকে বের হ। এবার আব্দুল্লাহ জবাব দিচ্ছেন, ও চাচা আর কখনো আপনার সামনে আসবো না, কখনো আসবো না, আমার সব কিছুর দাবি আমি ছেড়ে দিলাম, যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এবার চাচা বলছেন, আব্দুল্লাহ এই মুহূর্তে তুই আমার কাছে আসবি। কাছে আসলেন, বললেন জামা কাপড়টা খুল। কই কেন জামা কাপড় খুলবো? কই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। কাল্লা দোহা লাগাও চাচা, আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, এই জামা কাপড়টা আমার লজ্জা স্থানটা ঢেকে রেখেছে, যদি জামা কাপড় খুলে নেন তাহলে আমার লজ্জা স্থানটা উন্মুক্ত হয়ে যাবে, ফরজ তরক হয়ে যাবে, আর কনকনে শীত আমার কষ্ট হবে। সব কিছু ছেড়েছি, কিন্তু আপনি আমার জামা কাপড়টা খুলে নেন না। এবার চাচা বলছেন, না হয় ঈমান ছাড়বি অথবা জামা কাপড় ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে দিলেন। জামা কাপড় খোলার পরে তিনি উলঙ্গ হয়ে গেলেন, উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গিয়েছেন, মা অসুস্থ, বিছানায় পড়েছিল। মাকে গিয়ে বললেন, ও মা, ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো। ও মা, তোমার কাছে গিয়ে একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা রাখবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যাব, একটা লজ্জা স্থান ঢাকার চাদর নিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর দরওয়াজার সামনে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপছে আর ঢুকরে ঢুকরে কান্না করছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কেন এই জায়গায় দাঁড়িয়ে আছে? আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, এই যে কতদিন আপনার উপরে ঈমান এনেছিলাম, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার কি অবস্থা করেছে, আমার কি অবস্থা করেছে দেখেন। আল্লাহর নবী বললেন, কি হয়েছে তোমার? ঈমান আনার কারণে ওগো নবীজি, আপনি যে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আমার চাচা শোনার সঙ্গে সঙ্গে এই মুশরিক চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, পৈতৃক ভিটা সম্পদ কেড়ে নিয়েছে। আমার চাচা আমারে বলেছিল, হয় ঈমান ছাড়বি অথবা বাড়ি সম্পদ ছাড়বি। আল্লাহর কসম সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু ঈমান আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ইয়ামানি ডোরা কাটা চাদর আল্লাহর নবী খুব পছন্দ করতেন, যেটা নবীজি ব্যবহার করতেন, এই ডোরা কাটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আজকে থেকে আমার পরিহিত এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে, একটু শুনবেন নাকি? কয় বল বল বল, আজকে যা চাইবি আমি তাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ঈমানের কারণে এই লোকটা সব কিছু হারিয়েছে। ও আল্লাহ, আমি নবী দোয়া করছি তার জন্য আপনি তার শাহাদাতের মর্যাদা দান করেন। ও আল্লাহ,
আব্দুল্লাহর রক্ত আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়েন, বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়াতিপাত করে জীবন যাপন করে, ওই মানুষটা যদি ঘরের বিছানাতেও পড়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, আব্দুল্লাহ গিয়েছে আল্লাহর নবীর সঙ্গে। এত জ্বর, এই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর, ওসমান, বেলালের মতো সাহাবীরা আব্দুল্লাহর লাশটাকে গোসল দিচ্ছে। আল্লাহর নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, কার লাশ তোমরা গোসল দিচ্ছ? আমাকে তো কিছুই বলো নাই। আবু বকর বলছেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে বাড়িঘর থেকে ছাড়া ওই ব্যক্তি আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করলো। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু বকর, আবু বকর, ও আবু বকর শোনো, ওসমান শোনো, বেলাল শোনো, আমার আব্দুল্লাহ লাশ যারা গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার খবরদার, তার লাশটাকে কেউ গুরুস্থানে নিবা না, কেউ তার জানাজার নামাজ পড়াইবা না। আবু বকর বললেন, ওগো নবীজি, এরকম কথা তো কখনো কারো ব্যাপারে আপনি বলেন না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব, নিজেই করব, নিজেই করব। আল্লাহু আকবার। আমার নবী জানাজা করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন। আহা, নবীজি জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামবে লাশটাকে নামানোর জন্য। আপনারা কবরস্থানে নামেন না? তিনজন। আল্লাহর নবী বলতেছে, এই সাহাবীরা খবরদার, কেউ আমার আব্দুল্লাহর কবরে নামবি না। কই, ইয়া রাসূলুল্লাহ, কেন নামবো না? আমার আব্দুল্লাহর কবরের লাশটা আমি নবী আজ নিজ হাতে নামাবো। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী সবার আগে কবরের মধ্যে নামলেন। বললেন, আবু বকর তুমি এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর কয়টা? পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা হাতে দিয়ে কবরের মধ্যে নামাইলেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। ইমানের কারণে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, সব কিছু ছাড়লো, কিন্তু ইমান ছাড়ে। তাহলে এবার আমাদের দিকে তাকান, আমাদের নিজের বিবেককে জিজ্ঞেস করেন, প্রত্যেকেই যে ইমানের টাকা দেয়, আপনারা যে নামাজ পড়েন না, এটা ঠিক না বেঠিক? নামাজ যারা পড়ে না, এটা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? জোরে কোন। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? ইমানের দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যদি টাকার প্রয়োজন হয় টাকা দেব, সম্পদের প্রয়োজন হয় তাহলে সম্পদ দেব, যদি কোথাও বুকের তাজা রক্ত ঢালার প্রয়োজন হয় অবলীলায় আল্লাহর এজন্য এই বুকের তাজা রক্ত ঢেলে দেব। ঠিক কিনা?